এই যে দিলীপ বাবুর কিন্তু বাইকের সাথে একটা আলাদা সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে। মানে গরুর দুধে সোনার সাথে তার যতটা ঘনিষ্ঠতা রয়েছে ততটাই ঘনিষ্ঠতা ওনার বাইকের সাথে রয়েছে। তাই ওনাকে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না কেউ, কোনো পুলিশ প্রশাসন ওনার বিরুদ্ধে কেস করে। আমাদের দিলীপ বাবু যে গাড়িটা চালাচ্ছে সেটা হচ্ছে হন্ডার বিগ উইং এর দাম প্রায় 20 লক্ষ 25 লক্ষ টাকা। যে টাকার মধ্যে আমি গেলাম না, বড় ছোট মানুষ চালাতেই পারে। যে বিজেপির আর এক নেতা দেখতে পাচ্ছেন গলায় মালাটা কিন্তু ঠিকভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট পরে নিয়েছে, কিন্তু মাথায় হেলমেটটা পড়তে ভুলে গেছেন। এটা ভুলে গেছেন তো গেছেন। ওনাদের জন্য এইসব শাসন, এইসব আইন ফাইন চলে। আমরা বিপরীত প্রশ্ন করতে গেছিলাম কি কাজে লাগবে, টাকা পয়সাটা কি কমবে, একটু কম টাকায় তেলটা কি পাবো, তখন বলছেন না আপনাদের লাভ হবে না, সরকারের লাভ। নিটের পরে ফের প্রতিবাদের ডাক দিল্লিতে, এবার E20 পেট্রোল নিয়ে। অবশ্যই হওয়া উচিত, এবং বিশ্বাস করুন আমরা যারা গাড়ি চালাই, বাইক চালাই, আমরা বরাবরই এই দৃশ্য দেখতে পাচ্ছি যে E20টা যখন কোনো এক বিশেষ ব্যক্তি পেশ করেছিল তখন বলেছিল ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের কাজে লাগবে। কিন্তু যখন আমরা বিপরীত প্রশ্ন করতে গেছিলাম কি কাজে লাগবে, টাকা পয়সাটা কি কমবে, একটু কম টাকায় তেলটা কি পাবো, তখন বলছেন না আপনাদের লাভ হবে না, সরকারের লাভ হবে। তার পরবর্তীতে দেখতে পারলাম সরকারের এবং ওই সেই বিশেষ নেতা বিভিন্ন হাতে তার নিজের সন্তান E20 পেট্রোলের সাথে যেইভাবে ঘনিষ্ঠভাবে জড়িত, তাদের সম্পত্তি বৃদ্ধি থেকে বোঝা গেল যে এইভাবেই কিন্তু তারা গোটা বিষয়টা চালিত করার চেষ্টা করছে। বিজেপির ফেস্টন ব্যানার ছেড়া হলো কলকাতায়, তাই নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন তৃণমূল জামাতদের পার্টি। দেখুন কি বলছেন আমি বুঝতে পারছি না, যে ওনাদের চোখ অনুসারে আমাদের কর্মীদের উপর যখন ক্রমাগত আক্রমণ হচ্ছে, যেই লুম্পেন গুন্ডার দলরা সেই আক্রমণ করছে, তারা কোনোদিন গুন্ডা হয় না, তারা আতুতুতু করে তুলে রাখা সেই সন্তান হয়ে পরিণত হয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কণ্ঠ ছেড়ে যদি আপনি প্রতিরোধ করেন, তাহলে কিন্তু ওই গুন্ডা দমন বিলের 13 নম্বর পয়েন্ট অনুসারে আপনি গুন্ডা হয়ে যাবেন। কদিন আগে আপনারা দেখেছেন যে কিভাবে আপনাদের উপর আক্রমণ করা হয়েছিল, ঠিক কদিন আগেও 21শে জুলাইয়ের মঞ্চ ভেঙে দেওয়ার যেই চেষ্টা, যে চক্রান্ত চালালো সেই প্রত্যেকটা গুন্ডারা, সেই গুন্ডাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে পুলিশ, এই প্রশ্ন যখন আমরা করছি তখন তো সেটার মৌনব্রত পালন হচ্ছে। আর কোনো একজন ব্যক্তি, উনি আমাদের অত্যন্ত সম্মানীয় একটা পদে বসে আছেন, আমাদের মুখ্যমন্ত্রীর পদে বসে আছেন উনি শুভেন্দু অধিকারী, উনি কিভাবে একটা বিধানসভার মঞ্চকে নিজেদের ব্যক্তিগত রাগ চরিতার্থ করার মঞ্চ হিসাবে ব্যবহার করছে আমার সত্যি জানা নেই। যদি উনি এই লড়াইটা অপরাজিতা বিল পেশ করার জন্য লড়তেন তাহলে কুর্নিশ জানাতাম, কিন্তু এই বিষয় তাকে সত্যি প্রশংসা করার মতো কিচ্ছু নেই আমাদের কাছে। বিগতকাল আপনাদের ডাকা একটি কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হেলমেট ছিল না, আপনারই স্কুটিতে বসেছিলেন, তাই নিয়ে বিরোধী সরকার পক্ষে কিছু নেতারা তারা প্রশ্ন তুলছেন। সরকার পক্ষের নেতারা ঠিক কী প্রশ্ন তুলছে সেই জিনিসটা আপনি বলতে পারবেন কি? মানে কেন দিদিমণির মাথায় হেলমেট নেই? আচ্ছা একটু এনার মুখটা দেখুন তো, চিনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের দিলীপ বাবু যে গাড়িটা চালাচ্ছে সেটা হচ্ছে হন্ডার বিগ উইং এর দাম প্রায় 20 লক্ষ 25 লক্ষ টাকা। যে টাকার মধ্যে আমি গেলাম না, বড় ছোট মানুষ চালাতেই পারে। কিন্তু ওনার মাথাটা একটু দেখুন তো, মাথায় কি হেলমেট রয়েছেন? আচ্ছা যিনি ড্রাইভার ওনার মাথায় হেলমেট নেই, যিনি পিলিয়ান ওনার মাথাতেও হেলমেট নেই, তাহলে কি হলো? ওনাদের বিরুদ্ধে কেস হবে না। এই যে দিলীপ বাবু, আবার একটা অত্যন্ত পরিচিত একটা ফটো যেখানে আমরা দেখতে পাচ্ছি দিলীপ বাবু কিন্তু বাইক চালাচ্ছেন, বুলেট চালাচ্ছেন, ওনার মাথায় হেলমেট আছে কি? পিছনে পিলিয়ানের মাথায় হেলমেট আছে কি? ওনার বিরুদ্ধে কটা কেস গেছে? তার পাশাপাশি এই যে বিজেপির আর এক নেতা দেখতে পাচ্ছেন গলায় মালাটা কিন্তু ঠিকভাবে একদম পয়েন্ট টু পয়েন্ট পরে নিয়েছে, কিন্তু মাথায় হেলমেটটা পড়তে ভুলে গেছেন। এটা ভুলে গেছেন তো গেছেন। ওনাদের জন্য এইসব শাসন, এইসব আইন ফাইন চলে না, যত সব আইন আমাদের জন্য চলবে। বিভিন্ন এই যে দিলীপ বাবুর কিন্তু বাইকের সাথে একটা আলাদা সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে। মানে গরুর দুধে সোনার সাথে তার যতটা ঘনিষ্ঠতা রয়েছে ততটাই ঘনিষ্ঠতা ওনার বাইকের সাথে রয়েছে। তাই ওনাকে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না কেউ, কোনো পুলিশ প্রশাসন ওনার বিরুদ্ধে কেস করবে না। যা সব কেস হবে আমাদের উপর হবে। তা ঠিক আছে, আমি তো বলে দিয়েছি, আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি দিলীপ বাবু যতটা পেনাল্টি দেবেন, আমি ওই একটা বাইক হেলমেট সমেত চালিয়েছি। তার পরবর্তীতেও যেহেতু দিদিমণি আমার সাথে ছিল, সেটা নিয়েও যদি কোনো কেস হয় আমি সেই পেনাল্টি বেশ ভালোবাসা সহকারে দেবো, কিন্তু দিলীপ বাবুকে কিন্তু পেনাল্টিটা দিতে হবে। আগে উনি দিক, তারপরে আমি দেবো, তো আমি তো না করছি না। শেষ প্রশ্ন করব, খাতা কলমে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে বিধানসভায় কোনো রকমের সরকার পক্ষের বিরুদ্ধে কথা বলতে কিংবা... আমি আপনার কথাটা কাটছি, কারণ যে প্রশ্নটা আপনি তুললেন, যে নামটা আপনি নিলেন, সেই নামটাই এখন রাজ্য রাজনীতিতে ইগনোর, তাই আমি প্রশ্নটা ইগনোর করতে বাধ্য হলাম। থ্যাংক ইউ।